question will be brought to us a little bit differently today in a Bengali style of theater by Krishna, with a focus on not just Hamlet, but Hamlet and Ophelia. So please, I pray thee to lend me your ears and your hearts to welcome the direction and adaptation by Masood Shumon called Hamlet and Ophelia. আরো এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভিতরে খেলা করে, আমাদের ক্লান্ত করে, ক্লান্ত করে। ঘাস কাটা ঘরে সেই ক্লান্তি নাই, তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। কত রঙ দেখে ভাই রে ভাই, কত রঙ দেখে আমি যেই দিকে যাই দেখে অবাক বলে যাই, আমি যেই দিকে যাই দেখে অবাক বলে যাই। আমি অর্থ কোনো বুঝে নাই পাই, আমি অর্থ কোনো বুঝে নাই পাই রে ভাই রে ভাই, কত হিরণ দেখে দুনিয়া ও ভাই রে ভাই, কত হিরণ तुझे नहीं पाए रे भाई रे भाई, कतो ही रंग देखे दुनिया भाई रे भाई, कतो ही रंग देखे
রেখে হ্যামলেট, 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 সেই গন্ধ, আমার হ্যামলেট। পরটির ভেতরে যেন হঠাৎ হঠাৎ আবার মিলিয়ে যায় পিতা, পিতা, পিতা। যুবরাজ, আমি যাচ্ছি পিতার কবরে প্রার্থনা করতে। কাছেই রয়েছি। আমার এই করণ হতে পারে, আমার কি কল্পনা পিতৃঘাত সেই করে সন্তানের বন্ধু বন্ধু, তুমি আমাদের বলেছিল তোদের প্রান্তরে তুমি তাকে মনে আমার পিতাকে স্পষ্ট দেখেছো কাল রাতে। অবিকল সেই মূর্তি, অবিকল যেন মৃত রাজা শত্রুর বিরুদ্ধে ঘোর যুদ্ধযাত্রার প্রাক্কালে তিনি যেভাবে দাঁড়িয়েছিলেন মঞ্চে, ঠিক সেই ভঙ্গিতে উত্তম গতকাল রাতে আর সেই ডান হাতে তর্জনী তুলে ধরা মনে পড়ে। শুরুতেই তার সেই কথা। আজ বড় দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সমাবেশে হাজির হয়েছি। সে ছিল গতকাল রাতে মনে পড়ে শব্দটি তিনি একবার উচ্চারণ করেনি। তার ওই ঠোঁট বারবার শব্দহীনভাবে ফুটিয়ে যাচ্ছিল সে কথা। দুঃখের তো শেষ নেই। কি জানি কি বলবার ছিল, বারবার প্রশ্ন। তিনি নীরব থাকে, মুখ ফিরিয়ে রাখে। তারপর ভোরের মোড় থেকে উঠে তিনি মিলিয়ে যান যেমনটি তিনি এসেছিলেন। বেশ, আজ মধ্যরাতে আমি পাহাড়ায় যাব। যদি তিনি দেখা দেন আমি তাকে প্রশ্ন করি, তুমি আমার সঙ্গে চলো বলিস পাহাড়ের পাশে কখন রাখিস
পরিণতি অ্যান্ড্রয়েড খুলির ভেতরে ছিল প্রিয় ভাব, কথা বলতো, হয়তো গানটা আমার গলায় আসতো। আর আজ দেখো, মনে হচ্ছে আজ তখন সে ভালো খবরে এই তাই খুলি ইয়োরে ইয়োরে ইউরি ইয়োরে এবারে হ্যাঁ মনে পড়েছে নামটা। ছোটবেলায় ওর গান দিয়ে কত শুনেছি, ঘোড়া ঘোড়া ঘোড়া, কত চুমু খেয়েছে এর জন্য। এখন কোথায় সত্যি সত্যি ভাবছিল, হ্যাঁ ছিল আশা তো সে আশা তো আর ছিল ওর ছদ্মবেশ। ভাগ্যের প্রিয় পাত্র হওয়া, তারপরে অহত্যার প্রবেশাধিকার, রাজার ঘনিষ্ঠ হওয়া, তারপর চাইলে নিজ রূপ ধরে রাজনের সর্বনাশ সাধন। হ্যাঁ এটা হয়, আর এখানেই গন্ডগোল হয়। কারণ যখন মরণের উপরে ঘুরে পড়ে যাওয়া, জেনে করেছো স্বর্গ আর মর্তের মাঝখানে এত কিছু আছে যেমন দার্শনিক ব্যাখ্যা পাওয়া যায়। যাও ঘরে বেরিয়ে পড়ো, দুর্গে গিয়ে আয়োজন। আজ রাতে যাবো আমি, যদি তিনি আসেন ভগবান। আমি যাচ্ছি যুবরাজ। ততক্ষণে রাত হবে মধ্যরাত। আত্মা আমার ততক্ষণ শান্ত থাকো, শান্ত হও অশান্ত হৃদয়। শুধু তোমারে জানি, তোমারে জানি।
দেখি। তারা লাগলে সত্যি কিনা সত্যিটা ঠিক বুঝছি না। সন্দেহ যদি হয় এই যে প্রেম আমার এ কিন্তু মিথ্যে মোটেও নয়। প্রিয়া, বলতো যে আমার হাতে হৃদয় যন্ত্রণা প্রকাশের ভাষা আমার আগে। তাই সাধারণ ভাষা দিয়ে দিচ্ছি। তোমাকেই আমি সবচেয়ে বেশি ভালোবাসি। এ কথা বিশ্বাস করো, আমি নারী হোক না কেন, আপাতত এখানেই থাকি। যতদিন এই জীবন চিরদাস তোমার। বোন আমার, বিদায়। ফ্রান্সে ফিরে যাই। পড়াশোনা বিশ্ববিদ্যালয়। রাজা সত্য মৃত। নতুন রাজা গ্লোরিয়াস সিংহাসনে আসীন। আমার কর্তব্য ছিল এই রাজ অভিষেকে উপস্থিত থাকা। তাই ছুটি নিয়ে আসি। ফিরে যাচ্ছে এখন এই মহান উৎসব শেষে। বোন আমার, সময় নষ্ট না করে তুমি আমাকে চিঠি দেবে। আমার দেব, এত তাড়াতাড়ি কি আছে? আছে আছে এই হ্যামলেট ক্লাব পদ্ধতি যেটা লিখেছে এটা সময় তোমার কিছু নষ্ট হবে প্রেম প্রেম ছড়াতা মৌসুমের ফুল ফুটলো ছড়ানো গন্ধ তারপর ঝরে গেল গন্ধটা রইল না এসব কোনো কাল্পনিক কাজ এর বেশি কিছু নয় নয়? কি বলছেন সব? প্রিয়া, ভুলে যাও সব তোমাকে সতর্ক হতে হবে হ্যামলেট রাজবংশের জন্মের কারণে পরাধীন হাতে বেড়ে সাধারণ মানুষের মতো যাকে ইচ্ছে তাকে বিয়ে করা তার পক্ষে অসম্ভব গোপনে মাত্র তাকে রাষ্ট্রের ইচ্ছে মতো সম্মান দেখতে হবে যাকে ইচ্ছে তাকে বিয়ে করা তার পক্ষে অসম্ভব তারপরে যদি তিনি বলেন যে ভালোবাসি তাহলে তোমাকে কি করতে হবে কতটা বা বিভিন্ন তারপর দেখো যদি আত্মহত্যার কেনে যদি তার প্রেম চেষে ভেসে গিয়ে তুমি তোমার সৌভাগ্য দান করে বসো সর্বনাশ হয়ে যাবো সর্বনাশ হয়ে যাবো তুমি মোটেই এমন না তো? আরে তুই আপনার বাড়িতে ওদিকে তো যাবার সময় হয়ে গেল আর তুই কিনা ওই বোনের সাথে গল্প করছিস এই যাচ্ছি বাবা বিদায় সাবধানে যাস বিদায় বিদায়। তোর ভাই কি বলছিল তো বল ভালো কথাই বলেছিলেন কিছুদিন থেকে কিছু বুড়ো কথা কানে আসছে সে নাকি আজকাল তোর সাথে বেশি বেশি সময় কাটাচ্ছে আর তুইও নাকি এসব প্রস্তুতিতে দিন করা উঠে সত্যি বলে হয় নাকি? আচ্ছা সত্যি করে বলতো মা ঘটনা আসলে কি তোকে বাবা, এই সম্পর্কের সময় তুমি কোথায়? না, নোংরা আমি বেরোতে পারবো না। অনুরাগ বটে বটে এসব ছেলে কথা বালিকা বলে আচ্ছা তুই যাকে অনুরাগ বলছিস এটা কি বিশ্বাসযোগ্য বাবা, বিশ্বাস না বিশ্বাস, আমি কিছু বুঝি। তাহলে বুঝে নে পরিষ্কার বুঝে নে তোর কাজ হচ্ছে দামটা বাড়া কমিয়ে ফেলিস যদি তাহলে তুই আমাকে মানে তোর পিতাকেই সস্তা করে দিবি না না, তিনি তো দেখি আমাদের মানুষ সম্পর্কের বিষয়টা মাথায় রেখেই তার প্রেম প্রকাশ করেন। জায়গাটা ভালোই ধরেছে স্বপ্ন করেন কি? অর্থাৎ পাতেন থাক এসব ফাঁদ হচ্ছে বাকি ধরে না। দূরে দূরে থাকবি কম কাছে যাবি আরো পরিষ্কার বলি ওর সঙ্গে মিশবি না তুই কথাটা যেন মনে থাকে
যে তুমি এসেছো কি নিষ্পাপ সর্বত্র শান্ত নাকি অগ্নিঝড় তুমি নরকে যাই হও যে বেশি তুমি এসেছো কথা হবে তোমার সঙ্গে রূপ দেখে তোমাকে ডাকছি পিতা প্রাক্তন রাজন বলে সম্বোধন করছি। প্রথমে বলো কেন তুমি সমাদার ভেঙে ফেলে কবরের মাটি পুড়ে একেবারে বেরিয়ে এসেছো কারণ কি বলো বলবে না যদি না যাই তবে তারপর শোনাই হবে না আচ্ছা দিকে ডাকছে আমায় না আমি যাবো না আপনি যাবেন না আর কত দূর এলাকায় আর একটু এবার তারা স্থির হয়ে সর্বোচ্চ আমি তোমার পিতার আত্মা কি বলবেন কি বলবেন পিতা হ্যাঁ পিতা কিন্তু বেশিক্ষণ থাকতে পারবো না যা বলার সংক্ষেপে বলি। যদি তুমি তোমার পিতাকে ভালোবেসে থাকি তাহলে ভালো করে শোনো প্রতিশোধ নিতে হবে। তোমার পিতা তারপর আপনার কাছে হত্যা মহৎ কারণে হলেও নিন্দিত না। আর আমাকে যে হত্যা করা সে অতি জঘন্যতম রীতি মূল্যবোধ সমস্তই ধনাঞ্জলি দিয়ে লোকে জানে বাগানে ঘুমিয়ে থাকার কালে সাপের কামড়ে মৃত্যু হয় আমার। মিথ্যার এই প্রচারে বিশ্বাস যারা করেছে কিন্তু সত্য চোখেই দেখুন আজ এই দেশটির সিংহাসনে আসীন যে মুকুটধারী সেই হচ্ছে কারণ সেই অথচ্ছে পিতার কনিষ্ঠ ভাই পিতৃত্ব আমার হ্যাঁ সেই কামুক সেই অজাচারী সেই 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 অসভ্য মানুষটি নানা ছলা কলা মিঠে কথা আর উপহার দিয়ে আপাত নিষ্পাপ সে আমার নারীকে ভয় তার লালসা চরিতার্থ করে অধঃপতনের একটা সীমা আছে হাতে অধঃপতনের একটা সীমা আছে কি বিষয় পিতার রক্তের টানে যদি তুমি অনুভব করো তবে সহ্য করো নয় অনাচার রাজ্যকে অন্যায় আর অনাচার থেকে মুক্ত রাখো দ্বিধা দ্বন্দ্ব ছেড়ে ফেলে বীর ভয়ে উত্তরিত হও জানলে বীর ভয়ে উত্তরিত হও বীর ভয়ে উত্তরিত হও যেন অবশ না হই যেন ভেঙে না পড়ে কিছুতে
তার দিকে আমি একটু চিন্তা করেছি। হত্যা আমার পিতাকে, তাহলে তো চন্দ্রভাগা তোমার সবই করছি। সাপের কামড়ে নয়, সহোদর ভাইয়ের ভিতরে তার মৃত্যু হয়। যাকে পাঠে আজ যাতে যা কিছু দেখেছ, যা কিছু শুনেছ গোপন গোপন রাখবে। শপথ শপথ করো। বের করবে না। সুযোগ দেখে আমিও বুঝতে চাই আসলে কি ঘটনা ঘটেছে। তার জন্য কিছু কৌশল দরকার। আমি পাগলের ভান করে দেব। হঠাৎ বেখাপ্পা কিছু করে বসলো। লোকে যাতে মনে করে মেলা খাপা, আর তোমরাও মাথা নেড়ে তাই বলে সবাইকে জানো। আর এতেই আমার ওদের ভেতরে ঢুকে চোখ কান খোলা রেখে ব্যাপারটা বুঝে রাখা সহজ। আমার জন্ম কি তবে হয়েছিল সত্য পথে ফিরে আনবার জন্য? সব রাতের অক্ষরে দেখলাম আপনার, চিনলাম আপনারে আঘাতে আঘাতে বেদনায়। সত্য যে কঠিন, কঠিনের এই ভালোবাসিলাম। সর্ব থেকে নেমে আসা তুমি সৌন্দর্য খচিত প্রিয়। এই দেহ মাংস বলে গিয়ে যদি জ্বর হয়ে যায়, বিধির বিধানে যদি আত্মহত্যা পাপের নাম, এই পৃথিবীর যাবত যাহা এই জীবন কি বন্ধা বলিত বলে মনে হয় এখন আমার উচ্ছন্ন বাগান এই সংসার আগাছে যত সব নিকৃষ্ট
সব এত দ্রুত রাজা খুব রেগে যায়। রানী তার বিবাহ ছাড়ে তোমার সাথে কি করে কেমন করে পথ যুবরাজ ভালো তো আছে, আমাকে চিনতে পেরেছেন? বিলক্ষণ আমাকে চিনতে পেরেছেন? আপনি তো সেই মাছের আরো না 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 না, আমি তা নই। আপনি কি সৎ সবই তো। হেমশা তাকিয়ে দেখুন না, 10,000 যদি একটি সৎ মানুষ পারে খুব খাইল মরে যাওয়া কুকুর, তার পচা মাংসটা কি আদেও মনে হয় সত্যি, তাই তার রোদ্দুর পরে পরে চুমু খাইনি মানুষে। আর তার মনে দিলবিল হাজার হাজার কি আপনাকে বলনা আছে সর্বনাশ, আমাদের বাইরে বেরোতে দেবেন, পাচ্ছে সূর্যের আলোতে গর্ভধারণ করা ভালো, খুব আশীর্বাদ যোগ্য ব্যাপার। লক্ষ্য রাখবেন আপনার মেয়েটি যেন আমার বাইরে বেরিয়ে গর্ভবতী না হয়ে পড়ে। চমকে দেওয়ার মতো প্রথমে তো আমাকে চিনতেই পারে। প্রচন্ড ঠান্ডা, ঘরের ভিতর চলেন না, বদ্ধ ঘরে। অত ঘরে মানে খবর দিও মাঝে মাঝে চমকে দেওয়ার মতো খুব কথা বলে। যুবরাজ এবার তাহলে আমাকে বিদায় দিন। আর আসি যুবরাজ, বিদায়। স্বেচ্ছায় যা কিছু দিচ্ছি নিয়ে যান, তবে এই প্রাণ ছাড়া সব বিদায় 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 যুবরাজ। To be or not to be, উত্তর ভাগ্যের তীর আর গতির লক্ষ্য হয়ে থাকা ভালো নাকি ঘুরে এক বান্ধে করে বিপর্যস্ত সমুদ্রকে ঠেসে ধরে ফাটাই পাঠানো। এখানে গন্ডগোল বাঁধে, কারণ যখন মরণের ঘরে ঢলে পড়ে যাওয়া তখন কে জানে কোন সম্পর্কের কথা, সেটা ভেবে দেখতেই হয়। জীবনের দুঃখ, কষ্ট, বিপর্যয়, উত্থান পতন সব সহ্য করে যেতে হয়। যতক্ষণ বেরিয়ে হচ্ছে শ্বাস, বিয়ে মুখ করে সহ্য করে তাদের চাবুক, অত্যাচার উৎপাদ, মানুষের কর্মান্তর আপদ, প্রেমের প্রত্যাখ্যাত যন্ত্রণা, বিচার বিলম্ব
যখন সে এক খঞ্জরের ঘায়ে তার জীবন শেষ করে দিতে পারে। জীবনের ভার কে বইবে, জীবনের খানে কে টানবে, তার পরকে নেশাবা। কারণ মৃত্যুর পর আছে ঘোর সংখ্যা অজানা। মৃত্যু মানে সেই দেশ, যেই দেশ থেকে তখন মনে হয় অজানা যে জানা যে কষ্টের চিত্র সেখানে আঘাত জন্ম নেয় এক একটা কাপুরুষ। পাণ্ডুলতা পেতে থাকে আমাদের সংকল্প, স্রোত ঘুরে যেতে থাকে কর্মকার উদ্যম। স্বর্গের বাড়ি না, তোমার বিচ্যুতি বলে তুমি ক্ষমা করো, পবিত্র হৃদয়। ভালো ভালো যুবরাজ, আমি তো অনেকদিন থেকে ভাবছি যে আপনার দেওয়ার কথা ফিরে কই, যে দিয়েছে সে দিয়েছে, আমি নই। যুবরাজ, আপনি খুব ভালো করে জানেন যে উপহারগুলো আপনি দিয়েছেন। দেবার সময় যে মিষ্টি মিষ্টি কথাগুলো বলেছিলেন, উপহারগুলো ওটাই আমার কাছে আরো বেশি মহত্বপূর্ণ হচ্ছে। এখন সময় শেষ, ফিরিয়ে নিন। যুবরাজ, সে যদি নির্দয় বলে প্রমাণিত হয়, আমার যতই মূল্যবান হোক সুখবর, তার মতো আচ্ছা, তুমি কি সাধ্বী? তার মানে রূপসী কি তুমি? বুঝতে পারছি না কি বলছেন। বলছি যে সাধ্বী ও রূপসী যদি হও, রূপের কারণে সতীত্বকে বিসর্জন দিও। এর সাথে সত্যের বিরোধটা কোথায়? বিরক্ত হচ্ছে এই যে রূপের কারণে সতীত্ব দূষিত হয়ে গেছে। ওদিকে সতীত্বের অ্যাম্বিশন থেকে রূপসীকে পতনের হাত থেকে উদ্ধার করতে পারে। মনে মনে এই আমার ভিতরে অবধি ছিল। আপনার সময় কথা বলে একদা আমি তোমাকে ভালোবাসি। না, উচিত হয়নি। কারণ মানুষের সৎগুলো কত দুর্বল দেখো, মানুষকে ভালো প্রকাশ না করে। আমি তোমাকে ভালোবাসি। তাহলে আমি কি ঠকেছি? অনুতাপ করছো না। সোজা মঠে যায় চিরকৌমার্যের ব্রত নাও, গল্প ধরে বাড়িতে বই চালাতে গেছে বুঝি বেরোন জলের বেশি চমৎকার। ধরা যাক তাহলে বাড়িতেই থাক, বাইরে বেরিয়ে বেরো কোন বাড়ি বাড়ি আর বিয়ে যদি তোমাকে করতেই হয়, যৌতুক হিসেবে তোমাকে এই অভিশাপ দিব যে পরম সতী হও, ভিতরের তুষারের মতো শুক্র শুক্র হও। অলঙ্কের হাত তুমি কিছুতেই না।
অন্ধকারের তরুণ স্তরের ভেতর অনন্ত মৃত্যুর মতো মিশে থাকতে চেয়েছি। রাজবাড়িতে রক্তমাখা ছুটছে তলোয়ার। চাঁদ উঠছে, ফুল ফুটছে, ছেলেবেলায় দৌড় লাগবে। আমি এর আগে এগিয়ে আসো কখন না কর তবে কেমন করেছিস গো? কি ভেজা তুমি থাকলেই চিনবো। জানে? জানে? তবে না, আমার পিতাকে ঠান্ডা মাথায় শুয়ে রেখেছে। ঠান্ডা লাগে না? আমার ভাই যখন এখানে শোবে, বসে থাকে, ছুটে আসবে। আমি যাই। সেই জলের শব্দ। কেমন করে হচ্ছে? আসছি, আসছি। যাচ্ছি। আসছি। হে ঈশ্বর, তুমি তোমার এই সন্তানকে জীবিত থাকাকালীন সময় যে সমস্ত পাপ কার্য করিয়াছে সমস্ত পাপ ক্ষমা করে তুমি তোমার অনন্ত ধামে স্থান দাও। আমেন। মুখে দিও
আমি এ রাজ্যের যুবরাজ। সঙ্গে প্রথমে পাথর, তারপর আত্মায় চিৎকার, নাম ধরে ডাকি ওফেলিয়া। সঞ্চরণ থেমে যাক নক্ষত্রের রাতের আকাশে। ওফেলিয়া। তুই এড়ি কারণে তো I love Ophelia. Ophelia সহোদর ভাই যদি 40,000 হতো, তাদের মিলিত শোক আমার সবার হতো না। খুব শোক করছো না? কাঁদবে, লড়বে, উপবাস করবে, নিজেকে টুকরো টুকরো করবে। তুমি পারবে না, আমি পারবো। ওফেলিয়ার সঙ্গে আমি দীর্ঘ এক চুপকে সাগর শুকিয়ে ফেললাম। আর তুমি সঙ্গে আমার সঙ্গে প্রতিযোগিতা করে লোক মনের লাশের উপরে ঝাঁপিয়ে পড়ে জড়িয়ে ধরে আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্ব, মূল পাত্র রিক্ত হয় না, শূন্যের করিব পূর্ণ, এই ব্রত বহিব সদা। উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতিক্রিয়া থাকে, সেই ধন্য করিবে আমাকে। শুক্লপক্ষ হতে আমি রজনীগন্ধার বৃন্দখানি, জিহ্বারে সাজাতে অক্ষথালা, কৃষ্ণপক্ষ রাতে যে আমারে দেখিবারে পায়, অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায় সকলে, এবার পূজায় তারে আপনারে দিতে চাই বলি। তোমারে যা দিয়েছিল তা পেয়েছ নিঃশেষ অধিকার, একামো তিলে তিলে দান, করুণ মুহূর্ত বলি বন্ধু সুভরিয়া করে পান, হৃদয়ে অঞ্জলি হতে মন। ওগো তুমি নিরুপম, হে ঐশ্বর্যবান, তোমারে যা দিয়েছি সে তোমারই দান। গ্রহণ করেছ যত, ঋণী তত করেছ আমার। হে বন্ধু, বিদায়। I'm Greece for Hamlet and Ophelia. Yeah, directed by Matis Kumon. থ্যাংক ইউ। আমাদের দর্শক, আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে আমাদের দেখার জন্য।
আমি তেমন কিছু বলার নেই। আপনারা বুঝতেই পেরেছেন হ্যামলেট নাটকটাকে উইলিয়াম শেক্সপিয়রের যে হ্যামলেট নাটক সবাই জানি আমরা পড়েছি দেখেছি, সেটার মধ্যে থেকে শুধুমাত্র হ্যামলেট আর ওফেলিয়ার যে রিলেশন, এই জায়গাটা আমার কাছে মনে হয়েছিল যে খুব বেশিভাবে দেখানো হয়নি, বা এই জায়গাটায় স্কিপ করে আসলে পিতৃ হত্যার প্রতিশোধ সেই জায়গাটাকেই বেশি ফোকাস করা হয়েছে। তো আমার কাছে মনে হচ্ছিল যে খুব ছোট পরিসরে এখানে নানান সংকটের কারণে ছোট পরিসরে কীভাবে আমরা ফোন করতে পারি, বা হ্যামলেট এবং ওফেলিয়ার এটা নিয়ে আমি বেশ কিছু পড়াশোনা করার পরে আমার কাছে মনে হলো এটা একটা সুন্দর নাটক হতে পারে, ইটস হাউ হ্যামলেট অ্যান্ড ওফেলিয়া। ঠিক আমি সেভাবে এটাকে অ্যাডাপ্ট করেছি। তো আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি একটু পরিচয় করে দিই। প্রথম থেকে আছে আমাদের জীবন বিশ্বাস, শ্যাম ঘোষ, আমি মাসুদ সুমন, আমি রিটার্ন পুলিশ। সবার শেষে কৃষ্টি, যারা এই উৎসবটি আয়োজন করেছে, কৃষ্টি এবং কৃষ্টির ভাই শীতেশ ধর। আমি শীতেশ দার জন্য একটা করতালি আশা করি আপনাদের কাছে। শীতেশ ধর, তো তাকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি। নিউ ইয়র্কে আমাকে দেবেন? থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই উৎসবটি আসলে আগামী 3 দিন, আজকে, কালকে এবং পরশু। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের সাথে থাকবার জন্য। ধন্যবাদ। Control and Liton Phillips. চঞ্চল ভাই সব সময় শারীরিক অসুস্থতা, কাজ বাদ দিয়ে সব কিছু বাদ দিয়ে নাটকের সাথে আছে। আমরা আপনাকে